হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা অনেকেই মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি, অর্থাৎ মাইক্রোসফট অফিস ইউজ করি, কিন্তু এই মাইক্রোসফট অফিসে আমরা যারা মাইক্রোসফট অফিস 2007 ব্যবহার করি তারা এই যে সেভ আসে যদি যাই, এখান থেকে আমরা কোনো কন্টেন্টকে মানে আমাদের কোনো ডকুমেন্টকে পিডিএফ আকারে সেভ করতে পারি না। তো আমি আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে আমরা মাইক্রোসফট অফিস 2007 ব্যবহার করে কিভাবে পিডিএফ আকারে ডকুমেন্ট সেভ করতে পারি। তো আজকের ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনও পর্যন্ত আমাদের বিডি স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। এতে করে আমাদের আপডেট দেওয়া সমস্ত নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে। তো চলুন আর কথা নয়, আমরা মূল আলোচনায় চলে যাই। তো প্রথমত আমরা যখন মাইক্রোসফট অফিস 2007 ইউজ করি, সো আমি এই যে এটাতে দেখাচ্ছি আপনাদেরকে নামটা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, অর্থাৎ আমরা 2007 যখন কেউ ব্যবহার করি তখন সেই 2007 সফটওয়্যারটিকে যখন আমরা ওপেন করি তখন এখানে বাই ডিফল্ট সেভ অ্যাসে গেলে এখানে সেভ অ্যাস পিডিএফ অপশনটি আসে না। যেমন এই যে এখানে সেভ অ্যাস পিডিএফ অপশনটি আসার কথা, সো এখানে দেখা যাচ্ছে ফাইন্ড অ্যাডন্স ইন ফর আদার্স ফাইল ফরম্যাট। সো এই যে এখানে এখানে কিন্তু আমাদের পিডিএফ ফরম্যাটের নামটি থাকার কথা, সো এখানে পিডিএফ ফরম্যাটের নামটি আমরা পাইনি। তো আমরা এখন দেখবো যে আমরা কিভাবে সেই কাজটি করব, অর্থাৎ আমাদের মাইক্রোসফট ওয়ার্ড 2007-এ আমরা কিভাবে সেভ অ্যাস পিডিএফ অপশনটি এনাবল করব। তো এটা করার জন্য আমাদেরকে ছোটো একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি সফটওয়্যারটি অলরেডি ডাউনলোড করে নিয়েছি, আমি সেই সফটওয়্যারটি এখন আমার ডেস্কটপে নিয়ে আসবো। তো এই হচ্ছে সেই সফটওয়্যার, আমি এই সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে মাইক্রোসফট অফিস যে প্রোগ্রামটি সেটা ক্লোজ করে নিতে হবে। সো আমি ক্লোজ করে নিচ্ছি। তো আমার মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি আমি ক্লোজ করে নেব, ক্লোজ। তারপর আমাকে এই সফটওয়্যারটিকে ইনস্টল করতে হবে। সো আমি ইনস্টলের জন্য ক্লিক করলাম, রাইট ক্লিক দিলাম, রাইট ক্লিক দেওয়ার পর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে ক্লিক করলাম। করার পর এই যে এখানে পপ আপ উইন্ডো দেখাবে, এখান থেকে চেক মার্ক দিয়ে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পর এটা ইনস্টল হতে একটু সময় লাগবে, দেন ইনস্টল হয়ে গেছে অলরেডি দেখাচ্ছে দ্য ইনস্টলেশন ইজ কমপ্লিট। দেন এটাকে ওকে করে দিতে হবে। দেওয়ার পরে আপনার এই সফটওয়্যারটিকে আপনি ডিলিট করে দিতে পারেন, এটার আর কোনো কাজ নাই। সো আমাদের সফটওয়্যারটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করি, অর্থাৎ অফিস প্রোগ্রামটি ওপেন করি, সো আমি এটা ওপেন করে নিচ্ছি। সো আমার প্রোগ্রামটি ওপেন করার পরে আমার এখানে এখন প্রোগ্রামটি এরকমভাবে আসছে, অর্থাৎ আগে যেরকম ছিল সেমভাবেই কিন্তু আসছে। দেন এখন যদি আমি এখান থেকে এই অপশনটাতে ক্লিক করি, ক্লিক করার পর সেভ অ্যাসে যাই, সেভ অ্যাসে গেলে আপনারা দেখতে পারবেন সেভ অ্যাস পিডিএফ অর এক্সপিএস একটা অপশন চলে আসছে। সো এখন আমি এখান থেকে একটা টেক্সট লিখলাম, সো আমি এখানে লিখলাম ওয়েলকাম টু বিডি স্টুডিও। দেন এটাকে এখন সেভ করব। সেভ করার জন্য আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর সেভ অ্যাস, সেভ অ্যাসে দেওয়ার পর এখান থেকে পিডিএফ অ্যান্ড এক্সপিএসে ক্লিক করব। সো এটাতে ক্লিক করলে আমি কোথায় সেভ করব ফাইলটাকে, সো এটা ডেস্টিনেশন দেখিয়ে দিতে হবে। সো আমি পিডিএফে রাখবো, রাখার পরে আমি এটাকে ডেস্কটপে সেভ করব। দেন আমার ফাইলের নাম এটা আমি দেবো। দেন এখান থেকে পাবলিশে ক্লিক করব। এখন পাবলিশে ক্লিক করার সাথে সাথে আমার পিডিএফ ফাইলটি কিন্তু ওপেন হয়ে গেছে, এই যে আমার পিডিএফ ফাইলটি। সো আমরা কিন্তু অনায়াসে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড যে 7 প্রোগ্রাম, সেই 7 প্রোগ্রামে সেভ অ্যাজ পিডিএফ অপশনটি এনাবল করতে পারি। তো যাদের এভাবে সেভ অ্যাজ পিডিএফ অপশনটি এনাবল করতে সমস্যা হবে তারা অবশ্যই আমাকে আমার ইমেল অ্যাড্রেস অথবা ফেসবুক পেজে নক দিতে পারেন। আমি আমার ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো আশা করি আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি। যদি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।